নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা সবজি রেসিপি দেখাবো। এই সবজি রেসিপিটা আপনারা দেখতে থাকুন। কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে একটু তেল দিয়ে দিলাম, অল্প করে এখন তেল দিলাম, একদম অল্প দিয়ে এই যে ঝিঙে, কুমড়ো আর আলু, এই তিনটে আমি ভেজে নেব। তো এর মধ্যে আমি এই ডাঁটাগুলো দিয়ে দিয়ে একসঙ্গে ভেজে নেবো। তো হলুদটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আবার একটুখানি নেড়ে নেবো। এটা একটু অল্প একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে এবার নিচে এবার অল্প করে একটু জল দেবো, অল্প করে জল দিলাম। এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, এটা সেদ্ধ হতে হতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো। আচ্ছা, এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি এতে একটু সর্ষের তেল দেবো, অল্প করে সর্ষের তেল দিলাম। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর এই শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে আমি আবার কষবো। এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এই আনাজ সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এটা চিনিটা দিয়ে ভালো করে এবার কষে নেবো। এবার ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এই চচ্চড়িটা এরমভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার।